হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, অনেক দিন পরে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আর আজকে আমরা চলে আসছি সানমাওরো। এটা হলো তুরিন সিটির সুন্দর একটা শহর, ছোট একটা জায়গা হলো। এই জায়গাটা আমি আগে আসছিলাম, তো জায়গাটা আসলে বলতে পারি নাই, না ভোলার মতনই। আর যখন এই সামার সিজন আসে তখন কিন্তু একটু ঘোরাফেরাটা একটু বেশি হয়, তাই আজকে কিন্তু নতুন করে ঘুরতে আসলাম সেই সানমাওরোতে। আর আমার সাথে আজকে আছে সিয়ামের সাথে পরিচয় হয়। সিয়াম আজকে আমার ব্লগে নতুন যুক্ত হলো। তো সিয়াম কিন্তু আজকে আমাকে এইখানে নিয়ে আসছে। আর যেহেতু সিয়ামও চিনি এই জায়গাটা, আমিও চিনি, কিন্তু সিয়ামের উদ্যোগে আজকে এই জায়গাটা চলে আসছে। আমরা দুজন মিলে এখানে ঘুরবো। সিয়াম, তো আজকে তো তুমি আমাকে এখানে নিয়ে আসলে, আগেও আমি এখানে আসছি, তো তোমার কাছে আসলে এই জায়গাটা কেমন লাগে একটু বলো। আচ্ছা, এটা হচ্ছে একটা শহর, San Mauro do Inese, un paesino piccolo, খুবই ট্রাঙ্কুইলো একটা এলাকা, মানে খুবই রিল্যাক্স। এখানে দেখতে পাচ্ছ, এখানে সবাই কল্লিনা, মানে ইটালিয়ান ভাষা বলে কল্লিনা আর কি, পাহাড়। এখানে থাকে সবাই, যারা অ্যাডাল্ট পার্সন সবাই থাকে ভালো। আর এখানে সব ফ্যাক্টরি, দিতা, বিভিন্ন গাড়ির শোরুম, খুবই সুন্দর একটা জায়গা। তো অনেকদিন পরে সজীবের সাথে দেখা, এখানে নিয়ে আসলাম। জাস্ট ন্যাচারাল একটা ভাইব আছে, খুবই সুন্দর। দ্যাটস ইট। ওকে গাইস, তো আমরা এখন এই জায়গাটা সুন্দর করে আরেকটু ঘুরবো। আমরা এখন ওই ব্রিজের উপরে ওইদিকে যাব, তারপরে এইদিকে ভিতরের দিকে যাব। ওকে, আর এই যে সামনে কিন্তু সুপার গাটা, ওই যে দেখা যাচ্ছে কিন্তু এইখানটা, এই জায়গাটা কিন্তু একটা অস্থির একটা জায়গা, খুবই সুন্দর। আর এইখানে যে ভিউগুলা, ও মাই গড, আসলে আমার কাছে খুবই ভালো লাগে। মানে আমার দেশের স্মৃতি কিন্তু খুবই মনে পড়তেছে, যে দেশেও কিন্তু এরকম কিছু ভাইব আছে। মিল না থাকলেও কিন্তু এই যে এইখানে যে নদীর বা এই যে একটা ছোট আমরা খাল বলি, এই জায়গাটা কিন্তু খুবই একটা রিল্যাক্সিং একটা জায়গা, বুঝছেন? তো আমরা এখন অলরেডি চলে আসছি হলে ব্রিজের উপরে। আর ব্রিজের উপর থেকে যে ভিউগুলো দেখা যাচ্ছে চারো সাইড থেকে, কিন্তু এইখান থেকে অনেক সুন্দর লাগতেছে। আর এই যে সামনের এই যে বিল্ডিংগুলা, মানে এই যে পাহাড়ের উপর বাড়িগুলা, মানে এতই জোস, মানে মনটা আসলে জুড়াই যায়। মনে চায় যে এখানে আমার একটা বাড়ি থাকতো, কিন্তু এখানে উঠতে গেলে অনেক প্যারা নিতে হয়। আর আরেকটা ইন্টারেস্টিং ঘটনা আছে। এর আগে আরেকবার ঘুরতে গেছিলাম আর একটা ছোটো বাইরে নিয়ে, ওই যে ওই পাহাড়টায়, ওইখানে যাওয়ার পরে কিন্তু ওইখানে মানে ওই এলাকাটা হলো পুরা কুত্তার এলাকা, মানে কুত্তার মাস্তানি চলে ওইখানে। মানে আমরা ওইখানে যাওয়ার পরেই মানে কুত্তা আমাদের এত অ্যাটাক করলো। তারপরে এমনি মানুষজন তেমন কিছু বলে নাই যে আমরা এখানে কেন আসছি, কিন্তু ওইখানে যাদের কুত্তা, ওরা বলছিল তোরা এখান থেকে তাড়াতাড়ি নাইমা যা। তো কুত্তা জ্বালাতন দেখে আমরা কিন্তু তখনই কিন্তু নামে চলে আসা ধরছি। তার কিছুক্ষণের মধ্যেই দেখে কি পুলিশের গাড়ি চলে আসছে। মানে তখন আমরা বুঝতে পারলাম যে পুলিশ কল করা হয়েছে, ওইখানে যে কোনো মানুষে পুলিশের কল করছে, মানে আমরা এখানে কেন আসছি। তারপরে পুলিশ এসে আমাদের জেরা করলো যে ওরা এখানে কেন আসছো। পরে আমাদের ডকুমেন্ট চেক করলো, পরে দেখলো না আমরা কোনো খারাপ উদ্দেশ্যে আসি নাই। আমরা বললাম দেখ, আমি ছোটোখাটো ভিডিও করি, তো এই জন্য আমি এখানে ঘুরতে আসছিলাম বা এই জায়গাটা দেখতে আসছিলাম, তো আর আমাদের অন্য কোনো খারাপ কোনো উদ্দেশ্য নাই। আমাদের ডকুমেন্ট চেক করার পরে আমাদের বললো তো তোরা এখানে আর এখানে আসিস না, কারণ এখানে কুত্তার মস্তানি চলে, এখানে মানুষের কোনো মস্তানি চলে না। তো পরে আমরা এখান থেকে চলে আসলাম, এই আর কি। ওইখানে আর কখনো ওইখানে কিন্তু যাওয়া হয় নাই, কারণ গেলেই কিন্তু কুত্তা অ্যাটাক করবে। গাইস, তো আমাদের কিন্তু এখন ড্রোনটা সেটিং করা হয়ে গেছে, আমরা এখন কানেকশন করব। তারপরে কিন্তু আমরা কিন্তু এইখানে যে ভিউটা আছে, সুন্দর সুন্দর যে ভিউ, সেই ভিউটা কিন্তু আমরা ক্যাপচার করব আপনাদের জন্য। ওকে, আমি এখন কানেকশন করতেছি। দেখুন কিভাবে ড্রোন ফ্লাই করে। আচ্ছা, আমরা কিন্তু আমাদের ড্রোন অলরেডি ফ্লাই করে ফেলাইছি। ওকে, আমাদের ক্যামেরাটা নিচে দিয়ে যাই। গাড়ি দেখো,
Beats by Dallas, make it hurt. Beats by Dallas, make it hurt. Beats by Dallas, make it hurt. আমরা কিন্তু এখন ব্রিজের থেকে এই যে অন্য একটা স্পটে চলে এসেছি, আমাদের পিছনে ব্রিজ এই যে, আর এখন কিন্তু সূর্যটা অনেকটাই নিচে নেমে চলে আসছে, আর এই সুন্দর একটা জায়গা এইখানটায় এই যে মানে এইগুলাই কিন্তু ইউরোপের একটা সৌন্দর্য, যে যে কোনো জায়গায় সুন্দর একটা স্থাপনা তৈরি করা, সুন্দর কিছু বানানো। জায়গাটা সুন্দর না, অস্থির ভিউ না? এই দেখো, আমরা কিন্তু এই যে এইখানটা কিন্তু গ্লাস করে সুন্দরভাবে কভার করা আছে যাতে মানুষ এখান থেকে পড়ে না যায়, আর এইখান থেকে সুন্দরভাবে যে দৃশ্যগুলো যে দেখা যায়, উপভোগ করা যায়, এক কথা বলতে গেলে অস্থির বলবো। কারণ হলে এইখানে যে ব্যবস্থাগুলো করা হয়, মানে সবসময় জনগণের জন্য ওরা সেফটিটা প্রোভাইড করে প্রথম, যাতে জনগণ নিরাপদে থাকে। যে কোনো জায়গায় যে কোনো কিছু ওরা করতে গেলে অনেকবার ভাইবে চিন্তা কিন্তু এটা ওরা করে, ঠিক আছে? সুন্দর আছে কিন্তু। আচ্ছা, কই ডান্স কই? আমাদের সিএম কিন্তু ওই যে মিউজিক শুনে কিন্তু ডান্স করতেছিল, আমার ক্যামেরা দেখে এখন কিন্তু সে বোকা হয়ে গেছে যে এখন ডান্স করবে না। আর এই পাশে যেহেতু রোদ, তাই এই পিছনে ভিডিও করলে কিন্তু একটু ডার্ক হয়ে যেতেছিল, তো ব্যাপার না। এই তো ওকে, আমাদের এই যে একটা ফকিন্নি একটা বাইক, দুইটা ফকিন্নি বাইক। তো গাইস, আমরা এখানে ভালো একটা সময়, ভালো একটা বিকেল আমাদের কিন্তু কাটলো, ভালো একটা সময় কাটানি বলবো। কারণ হলো
এরকম সময়, এরকম ওয়েদার আর এরকম সময় পাওয়াটাও অনেকটা মুশকিল, কারণ অনেক কাজের চাপ থাকে। সেই ক্ষেত্রে কাউকে সঙ্গী পাওয়াটাও কিন্তু একটা টাফ ব্যাপার। এই জন্যই ভালো সময় বা ভালো একটা সময়ের কথাই আমি বেশিবার উল্লেখ করতেছি। আর সেই জন্য সিএমকে ধন্যবাদ দিতে হবে, কারণ একা ঘোরাটা এতটা বেশি মজা লাগে না। তো আমরা এখন এখান থেকে চলে যাব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন সেখানেও সাবস্ক্রাইব করবেন, লাল বাটন দাবাই দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, আপনাদের ভালো রেসপন্স পাই, তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টা করব। আসলে সবই তো বুঝেন, আমরা যারা দেশের বাইরে থাকি এদের সময়টা খুবই কম থাকে হাতে, আর ঘোরার মন মানসিকতা কতটা থাকে সেটাও আপনারা গেস করতে পারেন। তো আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগবে, সাপোর্ট করবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো সুন্দর জায়গায়, সুন্দর কোনো প্লেসে। টাটা।